মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতাদের শ্রীমঙ্গলে আটকে দিয়েছে পুলিশ। সেখানে রয়েছেন সহকর্মী আফরোজ আহমেদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আফরোজ, সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং কি বলছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা? পুলিশ বা প্রশাসনের কারোর সাথে কি আপনাদের মধ্যে কথা হয়েছে? পুরো এই মাত্র এনসিপির যে টিম যে বহর যারা ছিলেন, পুলিশ যাদেরকে এখানে আটকিয়ে রেখেছিল, অর্থাৎ পুলিশ বলছিল যে তাদের নিরাপত্তার স্বার্থে জায়গাটা হচ্ছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার একেবারে শেষ প্রান্ত এবং হবিগঞ্জ এর শুরুটা চারকন্যা ভাস্কর্যের সামনে। এই খানিকটা আগেই এখানে প্রায় 20 মিনিটের মতো এনসিপির যে বহর, যে নেতৃবৃন্দ সবাইকে কিন্তু পুলিশ এখানে আটকে রেখেছিল। এবং এই মাত্র আমরা যেটা দেখেছি যে তারা পুলিশের বাধা অতিক্রম করে, অর্থাৎ তারা সেখান থেকে তারা হবিগঞ্জের দিকে রওনা দিয়েছে। নিশ্চয়ই আপনি দেখছেন যে পুলিশও কিন্তু একদিকে সরে গেছে এবং এখানে যে এনসিপির নেতৃবৃন্দ নাহিদ ইসলাম, সালম, হাসানাত আব্দুল্লাহ, ডাক্তার মাহমুদা মিতু সহ যারা ছিলেন, প্রায় পুরো বহর তাদের দীর্ঘক্ষণ এখানে পুলিশ আটকিয়ে রেখেছিল। বলছিল হবিগঞ্জ যাওয়াটা তাদের জন্য নিরাপদ হবে না এবং তাদের নিরাপত্তার স্বার্থেই তারা যাতে এখান থেকে ব্রেক করে সিলেটের দিকে যান বা ঢাকা তারা চলে যান, এই ধরনের পরামর্শ পুলিশ দিচ্ছিল তাদেরকে। কিন্তু তারা আসলে পুলিশের সেই বাধা শুনেননি। তারা বলছিলেন যে এটা অন্যায় হচ্ছে, কারণ যে 144 ধারা যেটি জারি করা হয়েছে সেটি হবিগঞ্জের মধ্যে, কিন্তু এখানে বাধা দেওয়াটা তাদেরকে অন্যায় কাজ, এই ধরনের তারা বলছিলেন এবং বিভিন্ন স্লোগান তারা দিচ্ছিলেন। এবং তারপর একটা পর্যায়ে তারা তাদের নেতৃবৃন্দ নিয়ে তারা এখান থেকে পুলিশের বাধা অতিক্রম করে হবিগঞ্জের দিকে রওনা দেন এবং এখন তারা হবিগঞ্জের দিকে যাচ্ছেন। এবং পুলিশও তাদের যে বাধা দিয়েছিল তারাও কিন্তু তাদের সরে যায় এবং এখন আমরা দেখছি যে আসলে তারা এখান থেকে চলে গেছেন এবং পুলিশও এখান থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আফরোজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।